News Only 24. News Only 24. শান্তিনিকেতনে আয়োজিত হয়ে গেল শান্তিনিকেতন মেলা ও এসএমসি মেড এক্সপো 2.0। 4 দিন ব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য ছিল স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং বিভিন্ন পেশাজীবী মহলকে একত্রিত করে একটি সমন্বিত ও শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা। উদ্যোক্তাদের কথায় এই মেলা শুধুমাত্র প্রদর্শনী বা বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সংগঠিত করা, পরিষেবার মানোন্নয়ন, বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মেলা ও মেড এক্সপোর অংশ হিসেবে প্রতিদিন একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল। এছাড়াও ছিল চিকিৎসক পড়ুয়াদের দুর্দান্ত পারফরমেন্স। নমস্কার, আমি ডক্টর উৎসব দাস। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যাথোলজি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আমাদের এখানে এই মেড এক্সপো একসাথে একটা বড় করে উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে মেডিকেল, প্যারামেডিক্যাল এবং সব রকম ফ্যাকাল্টিরা যারা চিকিৎসার সাথে সরাসরিভাবে যুক্ত তারা সবাই এক জায়গা হবেন। বিভিন্ন রকম সায়েন্টিফিক আলোচনা হবে, বিভিন্ন রকম নতুন ইনস্ট্রুমেন্টস কী কী হয়েছে সেই নিয়ে কথা হবে। যেমন আজকে আমার বিষয় ছিল অ্যানিমিয়া অ্যান্ড প্রেগনেন্সি। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট বিষয় আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, যেখানে ভীষণ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখা যায়, যার জন্য মায়েরা এবং তার বাচ্চারা সবাই ভোগেন। সেটাকে কীভাবে ওভারকাম করা যায় সেই নিয়ে আমরা একটা ডিটেল আলোচনা করলাম। এরকম বিভিন্ন বিষয়ে, যেমন সার্ভাইকাল ক্যান্সার নিয়েও আলোচনা হয়েছে। বিভিন্ন বিষয়ে ডাক্তারবাবুরা এসছেন এবং তারা সবাই মিলে প্যানেল ডিসকাশন করছেন। সাধারণ মানুষরা সেখানে থাকছেন, তারা শুনছেন। তাদের মধ্যে একটা জাগরণ ক্রিয়েট করা, তাদের মধ্যে একটা ইনফরমেশন পাঠানোটাই আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য। দেখুন, আমরা দীর্ঘদিন ধরে মানব সেবায় কাজ করি, বিভিন্ন মানব সেবায় কাজ করে সেই সংগঠনগুলিকে ইউনাইটেড করে প্রতিদিনই তেনাদের আমরা আহ্বান করছি। আজকে আমরা আহ্বান করেছিলাম গ্রামে যে সমস্ত ডাক্তারবাবুরা প্র্যাকটিস করেন তেনাদের একটি সংগঠন, সেই সংগঠনকে আহ্বান করেছিলাম, তেনারা এসেছিলেন এবং চিকিৎসা ব্যবস্থা কী করে ডেভেলপমেন্ট করা যায় এবং যে আধুনিক যন্ত্রপাতি এখন যেগুলো তৈরি হচ্ছে সেইগুলো তেনারা যারা প্রয়োগ করতে পারেন এবং মিলন ক্ষেত্র তৈরি উঠে সেই জন্যই তেনারা এসেছিলেন এবং তেনারা এটা করেছেন। এর ফলে কি হয়েছে, আমাদের বাংলায় যে শিল্প অর্থাৎ মেডিকেল ইকুইপমেন্টস তৈরি করা শিল্প, সেটা প্রসার ঘটবে, এন্টারপ্রেনাররা এনকারেজ হবে, আর পেরি যে হসপিটালগুলো রয়েছে সেগুলো খুব কম দামে মাল পাবে। আমাদের এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রতি রবিবার সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এখানে একটি মেলা বসাই। এই মেলাকে তুলে ধরার জন্য আমরা এই শান্তিনিকেতন মেলার সময় এই মেলাটি করেছি, যাতে করে এটার প্রসার এবং প্রচার ঘটে সেই উদ্দেশ্যে। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, নিজেকে পজিটিভ করে গড়ে তোলো। আমার বক্তব্য খুব স্পেসিফিক এবং খুব তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। সেটা হচ্ছে ডিটারমিনেশন, ডেডিকেশন, অনেস্টি আর সঙ্গে সঙ্গে স্কিল, সাকসেস চলে আসবে। ওই জন্য আপনার পজিটিভ বার্তা। হ্যাঁ, ওই জন্য পজিটিভ বার্তা। ধন্যবাদ।